We have been here for the last 2 days. It's been extremely rich experience. We will remember it for the rest of our lives. And I assure you that with the momentum that we see on part of the government, Her Excellency, the Prime Minister, the Minister, the Secretary, everybody here is determined to make tourism a success story. সুন্দরবন ভ্রমণ শেষে এই বিদেশি পর্যটকের কণ্ঠে এভাবেই ঝরে পড়ছিল মুগ্ধতা। বাকি জীবন তিনি ভ্রমণে এই অপূর্ব অভিজ্ঞতার কথা ভুলবেন না। সুন্দরবন হবে বাংলাদেশের সাকসেস স্টোরি, এই আশাবাদও জানিয়ে গেলেন ভদ্রলোক। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। বাংলাদেশের এই সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। বলা হয় এর ডাঙায় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আর পানিতে কুমির। বিচিত্র বন্যপ্রাণী ও পাখি আর সুন্দরী সহ বিরল প্রজাতির বৃক্ষরাজি এঁকে দিয়েছে বিশ্বের রোমাঞ্চকর বিষয়ের তকমা। ঈদের দীর্ঘ ছুটিতে পরিবার পরিজন নিয়ে প্রকৃতির আতিথেয়তা নিতে এসেছেন প্রচুর পর্যটক। ভিতরে যে ব্রিজগুলা, এগুলোকে যদি আরো অত্যাধুনিক করা হইতো, খরচটা যদি আরো কমানো হয়, আর সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় আরো সরকারেরও ইনকাম হবে এবং পর্যটন শিল্প বেড়ে যাবে। বেশিরভাগ দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে প্রবেশ করেন মংলা দিয়ে। সমাগমটা সাধারণত হয় শীত মৌসুমে। ঈদ উপলক্ষে এবার বর্ষাতেই স্থানীয় হোটেল মোটেল ভাড়া হয়ে গেছে। ট্যুর অপারেটরদের লঞ্চ জাহাজেও আগাম বুকিং। যেহেতু এই পর্যটন এরিয়ার মধ্যে মংলা বন্দর এবং সমুদ্র সংলগ্ন, যে কারণে সমুদ্র দেখতে আসে, সুন্দরবন দেখতে আসে এবং মংলা বন্দর দেখতে আসে। আমাদের হোটেলে নিয়মিত বোর্ডার আছে, অ্যাডভান্স বুকিং দেওয়া আছে। অনেক সুন্দর নিরাপত্তা নেওয়া হয়, ফরেস্ট বন বিভাগ থেকেও নেওয়া হয়, আমাদের লঞ্চ মালিক যারা আছেন তাদের দিক থেকেও ভালোভাবে তাদের খুব করা হয়। বর্ষা হিসেবে যথেষ্ট পর্যটক আসতেছে, দেশি বিদেশি পর্যটকের চাপ ভালোই আছে। তো আমরা চাই যে সুন্দরবনের ভিতরে সরকারিভাবে একটু টহল বাড়ানো হোক। নিরাপদ ও নিশ্চিত ভ্রমণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। বাতিল করা হয়েছে বনরক্ষীদের ছুটি। বাড়তি প্রস্তুতি রয়েছে পুলিশ প্রশাসনেরও। পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং সেই সাথে বন্যপ্রাণী যেগুলো আছে তাদেরকে মানসম্মত পরিবেশ দেওয়ার জন্য আমরা চাহিদা পাওয়ার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমরা তৎপর এবং এখানে সাদা পোশাকও আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাব। সুন্দরবনের সৌন্দর্যের টানে মানুষ যাবেই, তবে সবসময় সে ভ্রমণ যেন হয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করার সচেতনতায়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।